Oh, shit. Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another vlog. আজকে হচ্ছে গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। এই হচ্ছে আমার ব্যাগের সেটআপ। আপনারা তো সবাই জানেন গ্রামে আসলে একটু গ্রাম থেকে কিছু মানে ঢাকার জন্য দিয়ে দেয়, এই আর কি। এখানে হচ্ছে দেশি নদীর ইলিশ মাছ, পদ্মার ইলিশ, আর হচ্ছে গরুর গোস্ত, মুরগি, দেশি মুরগি, আরো বিভিন্ন মাছ টাছ এগুলো। এই তো, এই হচ্ছে আমার গ্রামের বাড়ি। এই তো এদিকে হাতের বামে যায় হচ্ছে আমাদের বাড়িতে, আর ওইদিকে সামনে হচ্ছে আমাদের নতুন বাড়ি। এখনো ওইদিকে যাওয়া হয়নি আমাদের, ঘর এখনো এদিকেই। এই তো, এটা হচ্ছে আমাদেরই দোকান। সো চলেন যাই, যেতে যেতে কথা হবে। এখন ঘড়িতে হচ্ছে 6টা 58। প্রায় 5 দিন গ্রামের বাড়িতে স্টে করলাম। এখন যাচ্ছি আমি একাই, আর ফ্যামিলি যাবে হচ্ছে আরো 1 সপ্তাহ পরে। এইদিকে গাড়ির টাঙ্কিতে তেল নেই, তেল লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকাল তো একদম রৌদ্রটা একদম চোখে পড়তেছে মনে হইতেছে। হ্যাঁ, ভালোই, সেই রৌদ্র। সকাল 7টা বাজে, এই সময় রৌদ্রের তাপ মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্কুল। দেখেন গ্রামের বাড়ি সকালবেলা কত শান্ত, কোনো মানুষজন তেমন একটা নেই। এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আর সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘনা দনাগদা নদী। মোটামুটি পানি এখন উঠতেছে। আর এই যে এটাতে হচ্ছে বসে আমরা দিনের বেলা আড্ডা দেই, ভালোই। একবার এখানে বসে আড্ডা দেই। এটা হচ্ছে নদী আমাদের, মানে আমাদের গ্রামের, এটা হচ্ছে আমাদের গ্রাম। তো এই গ্রামের চারপাশেই নদী। এই নদীটা এইভাবে গিয়ে আবার এইভাবে বাঁক নিছে। আর এটা হচ্ছে বেড়িবাঁধ, মতলব উত্তর দনাগদা বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটাও এরকম যে এই বেড়িবাঁধের চারদিকে নদী। এক প্রকার আপনার ধরেন মেরিন ড্রাইভের মতো। মেরিন ড্রাইভ যেমন এক পাশে সাগর এক পাশে নদী, আর এই বেড়িবাঁধটা হচ্ছে ওই এক পাশে এই নদীটাই পুরাটা বেড়িবাঁধের পাশ দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা রিসোর্ট এলাকার। এই বাদাম গাছগুলো দেখতে দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে আমরা লাগাইছিলাম এখানে বসার জন্য, ছায়া দিবে। কারণ বেড়িবাঁধে গাছ লাগানো নিষেধ। অনেক গাছ ছিল বেড়িবাঁধে, সেগুলো সব সরকার কাইটে দিছে। এই দিকে আমরা কিছু লাগাইছি, মোটামুটি বড় হয়েছে। এই তো, এটা হচ্ছে সেই আমাদের এলাকার ভাইরাল রিসোর্ট পানির উপরে। এই রিসোর্টটা তৈরি করতে প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ গেছে। কারণ এই রিসোর্টটার যে মালিক, দুইজন মালিক হচ্ছে, তিনজন টোটাল, এর মধ্যে দুইজন হচ্ছে আমার ফ্রেন্ড। সো এই সকাল সকাল রাইড করতেছি, ভালোই লাগতেছে। রাস্তাঘাট পুরাই ফাঁকা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আসছি তো, এই জন্য আপনাদের সাথে যে কথা বলতেছি, একটু কথার সাউন্ডটা একটু কম সম্ভবত। আমি যেরকম ধারণা করতেছি মোটামুটি 7টা বাজে, তো ইনশাল্লাহ 9টার মধ্যে হচ্ছে মাতুয়াল পৌঁছে যাব। দেন বাসায় যাব, গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, হয়ে অফিসের দিকে রওনা দিব। সো নাইস। দেখেন সূর্যের আলোটা নদীতে পড়তেছে, আর নদীর পানিগুলা কিরকম মানে ঝিলমিল ঝিলমিল করতেছে, খুবই সুন্দর। আর এই যে সামনে হাতের ডানে, এই যে এটা এটা হচ্ছে একটা আইটি পার্ক হবে আমাদের
এই এরিয়ায়। আইটি পার্ক হলে মোটামুটি আমাদের এই এলাকার মানুষদের জন্য অনেক উপকার হবে, চাকরি বাকরির সুযোগ সুবিধা হবে। দেখা যাক কি হয়। আমাদের এই বেড়িবাঁধটা হচ্ছে আপনার 60 কিলোমিটার, মানে এই 60 কিলোমিটার বেড়িবাঁধটা হচ্ছে এক প্রকার হচ্ছে গোল, মানে ডিমের মতো। গোল না, সরি, ধরেন গোলও ধরা যায়। এই বেড়িবাঁধটা হচ্ছে আপনার এই যে এরিয়াটা দেখতেছেন, এই এরিয়াটা হচ্ছে চারোদিকে এই বেড়িবাঁধটা, মানে এটা হচ্ছে ভাদের বাহিরের অংশ, এটা হচ্ছে ভিতরের অংশ। মানে আমাদের মতলব উত্তর যে উপজেলাটা আছে, হ্যাঁ, এই মতলব উত্তর উপজেলাটার পুরাটা হচ্ছে এই বেড়িবাঁধের ভিতরে আর হালকা কিছু বাহিরে। আর মতলব দুইটা ভাগে বিভক্ত, হ্যাঁ, আসন দুইটা, মতলব উত্তর মতলব দক্ষিণ। এটা হচ্ছে মতলব উত্তর। আর এই যে যে নদীটা দেখতে মানে দেখাইছি আপনাদেরকে, এই নদীটার ওপারে হচ্ছে মতলব দক্ষিণ। এই যে এই নদীটার ওই পার হচ্ছে মতলব দক্ষিণ, আর সামনে হচ্ছে মতলব বাজার, যেখান থেকে আমরা বাজার সদাই করি, শপিং করি। আমাদের এই এরিয়ার এই পুরো এরিয়াটার মানুষ ওইদিকে বাজার করে, শপিং করে। দেখেন আমি যতটুকু যাবো এই বেড়িবাঁধের, ততটুকুই হচ্ছে এরকম নদী, পাশ দিয়ে নদী। এখন তো বর্ষাকাল শুরু, তো এখন পানি কম আছে, মোটামুটি বাড়তেছে। যখন ফুল বর্ষাকাল হবে তখন এই পানিটা এর বেড়িবাঁধের একদম উপরে চলে আসবে, তখন দেখতে অনেক সুন্দর লাগে। দেখি যদি এর মধ্যে আবার বাড়িতে আসা হয় তখন আপনাদেরকে দেখাবো, নতুন একটি ব্লগ তৈরি করব আপনাদের জন্য। ও সো নাইস, দেখেন কত সুন্দর লাগতেছে, নদীর পানিটা ঝিকিমিকি করতেছে। আসলে এরকম একটা পরিবেশে আসলে মনটা পুরো ভালো হয়ে যায়। আমি বেসিক্যালি আপনার প্রায় 4টা 5টার দিকে অন্যান্য সময় রওনা দিই, ভোর রাত্রে। কিন্তু আজকে রওনা দিলাম হচ্ছে একটু লেট করে, বিকজ আজকে আমাদের অফিস বন্ধ। বাট হচ্ছে ওই যে সরকারি অফিস খোলা, আর সরকারি অফিস খোলা মানে আমারও খোলা, আমাদের পুরো অফিস বন্ধ। আমি হচ্ছে আমার ডিউটিটা হচ্ছে সরকারি অফিসে, তো তাই আমার যেতে হচ্ছে। কিন্তু সরকারি অফিস যেদিন বন্ধ ছিল শুরুর দিনে, তখন কিন্তু আমার বন্ধ ছিল না, তখন কিন্তু ঠিকই আমার অফিস করা লাগছে। কিন্তু এখন হচ্ছে সরকারি অফিস খোলা, তাই আমার যেতে হবে। এটা একটা মানে এটা একটা কিরকম হলো না বলেন? মানে যদি আমার সরকারি অফিস মোতাবেকই আমার অফিস করতে হয়, তাহলে সরকারি অফিস যেদিন বন্ধ ওই দিন আমার বন্ধ হওয়া উচিত ছিল না। কিন্তু না, আমার বন্ধ হয়েছে আরো 2 দিন পরে। ও, মানে সামনের দিকে সকালবেলা সূর্যটার যে একটা আলো, এটা একদম ডিরেক্ট চোখে পড়তেছে। বাকি আমারটা হচ্ছে কালো বাইজর, এই জন্য কিছুটা রক্ষা পাওয়া যাচ্ছে। আর যদি সাদা বাইজর হতো তাহলে অবশ্য একদম ডিফিকাল্ট হয়ে যেত বাইক রাইড করতে। সামনে সামনে এটা হচ্ছে মতলব ব্রিজে যায়, এটা দিয়ে মতলব বাজারে যাওয়া যায়, বাট এটা হচ্ছে একটু ঘোরা হয়। আর এইদিকে নদীটা নৌকা দিয়ে পার করলে একদম সোজা, মানে অল্প একটু। আর এদিক দিয়ে গেলে একটু ঘোরা হয়। তো এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা 81 কিলো। ও ও ও ও ও ও ও ও ও বললে কামড় দিছে মনে হয়। উফ, ও শিট 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 শিট, ও বাপরে বাপ, মারাত্মক ব্যথা করতেছে। এ রানিং অবস্থায় হয়তো কোন একটা পোকা এসে এখানে পেটের মধ্যে লাগছে, পেটের এক সাইডে হয়তো বিষাক্ত কোনো পোকা, মানে একদম মানে ব্লাড বের হচ্ছে। আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না, দেখলাম যে 1 ফোঁটা ব্লাড বের হচ্ছে, 1 ফোঁটার মতো এরকম। উফ, মারাত্মক ব্যথা। ইন্নালিল্লাহ। ও মাই গড। উফ, শিট, প্রচন্ড ব্যথা লাগতেছে।
উফ, এত সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে বাইক রাইড করতেছি, এর মধ্যে একটা অঘটন ঘটে গেল। উফ, আসলে গ্রামের বাড়ির রাস্তায় আপনার চারদিকে গাছগাছরা অনেক বেশি, তো সে কারণে হচ্ছে পোকাজোকও অনেক বেশি। আপনার গ্রামের রাস্তায় ফুল স্পিডে, ও ও আমি তো তেল নিব, আমি ভুলে যাচ্ছি কেন, বাইকে তেল নেই, আমি ভুলে যাচ্ছি তেল নিতে। কেউ নাই? হ্যাঁ, ও জেনারেটর জেনারেটর স্টার্ট দিতে গেছে, কারেন্ট নেই। জেনারেটর দিয়ে দিবেন না? হ্যাঁ রে খোদা, না, 2 দাগ তো দেখাচ্ছে তেল, তো মোটামুটি হাইওয়ে থেকে নিতে পারবো। কারেন্ট নেই, সে কারণে হচ্ছে তেল দিচ্ছে না। যেটা বলতেছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে যে গ্রামের রাস্তার চারদিকে গাছ গাছ অনেক বেশি, তো সে কারণে হচ্ছে ধরেন পোকাচোকও একটু বেশি। আর এইসব রাস্তায় আসলে 50-60 স্পিডে গাড়ি চালানোর সময় যদি আপনার মাথায় হেলমেট না থাকে, তাহলে ধরেন মাস্ট বি আপনার পোকার আঘাতে আপনার ফেসের যে কোনো একটা অংশে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারণ আমি একবার হচ্ছে যে হেলমেটের বাইজরটা উঠে গাড়ি চালাচ্ছিলাম, তো আমার গাড়ির স্পিড প্রায় 60-70-এর মতো ছিল। তো সেই সময় একটা বড় পোকা এসে আমার চোখের উপরে বাড়ি খায়। হ্যাঁ, চোখের উপরে বাড়ি খাওয়ার পরে এই বাইক রাইড করা অবস্থায় আমার পিছনে ছিল আমার ওয়াইফ। মানে ট্রাস্ট মি, আমার এরকম খারাপ লাগতেছিল, আমার মনে হচ্ছিল যে আমার চোখটা মনে হয় গলে পড়ে গেছে, এরকম লাগতেছিল। মানে প্রচন্ড ব্যথা লাগতেছিল, মানে আমি রীতিমতো মানে চিৎকার করতেছিলাম। হ্যাঁ, তারপরে আশেপাশের লোকজন মানে যারা ছিল তারা আমার কাছে আসছে, এসে দেখে যে চোখ থেকে রক্ত বেরোচ্ছে। ঠিক আছে, সো যারাই আসলে গ্রামের দিকে যান, খুবই সাবধান। আসলে কখন যে কি হয়ে যায় সেটা আসলে বলা যায় না, সো সে কারণে সবসময় সেফটি নিয়ে চালাবেন। দেখেন এই যে রাস্তার পাশে মানে নদী, বেড়িবাঁধের পাশেই নদী। এই বেড়িবাঁধটা প্রায় 60 কিলোমিটার, আর এই 60 কিলোমিটার জুড়েই হচ্ছে নদীটা, যে মেঘনা দনাগদা নদী। এক পাশে আবার বেড়িবাঁধের মানে আমার পিছনের সাইডে, আমি যেখান থেকে ব্লগ স্টার্ট করলাম তার থেকে 2 কিলোমিটার পিছন থেকে আবার যে মেঘনা নদী আছে, ওই মেঘনা নদীটা হচ্ছে এই বেড়িবাঁধের হাতের বাম পাশে। আর এখন যে নদীটা হাতের ডান পাশে, এটা হচ্ছে মেঘনা নদীরই একটা উপনদী, শাখা নদী। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার মেঘনা ধনাগদা নামে এই নদীটার নাম। আর যেটা বললাম, ওইদিকে হচ্ছে আপনার মেঘনা নদী, যেটা দিয়ে আপনার হচ্ছে চাঁদপুর থেকে বা বরিশাল থেকে ঢাকা যায়, ওই নদীটা হচ্ছে এই রাস্তার হাতের বামে, এই রাস্তাটার ওইদিকে পিছন সাইডে। আমি যেদিকে যাচ্ছি তার উল্টা পাশে। আর এই রাস্তাটা মোটামুটি ভাঙাচোরা ছিল, এটার কাজ করছে বোঝা যাচ্ছে, যে কারণ রাস্তার কাজটা নতুন দেখা যাচ্ছে। ভালোই, রাস্তাঘাটের কাজ সবসময় ক্লিয়ার থাকলে ভালো হয়। ও, সামনের সামনের দৃশ্যটা দেখেন একবার, সেই সেই সুন্দর। এইদিকে রাস্তাটাতে আপনার ঈদের সময় মোটামুটি ভালোই চাপ থাকে। আমি তো হচ্ছে সকাল সকাল রওনা দিচ্ছি, এই জন্য একটু চাপটা কম খালি পাচ্ছি। আপনার ঘন্টা 2 পরে দেখবেন যে মানে অনেক ব্যস্ত রাস্তাটা। এই যে দেখেন আরেকটা পোকা এসে মানে বুকের মধ্যে লাগছে, বাট এটাতে তেমন একটা ব্যথা পাই নাই। কিন্তু ওই পোকাটা কি পোকা আল্লাহই ভালো জানে, মানে এমন ভাবে আইসা আমার পেটের এক কোণা আঘাত করছে, মানে পুরা এক পাশ থেকে ব্লাড বের হচ্ছে।